থাকার পরেও কেন যে এই সবজির নাম বেগুন হলো, তবে আজকে যে পদটি দেখাবো তাতে এই সবজির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। প্রথমে বেগুনের গায়ে একটু চেরা লাগিয়ে কয়েক ক রসুন ছাড়িয়ে চেরা লাগানো জায়গায় ঢুকিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সরিষার তেল। বেশ খানিকটা তেল গায়েও মাখিয়ে নেব। উনানে একটা জালের সাহায্য নিয়ে বেগুনটাকে পোড়াতে দেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে বেগুনের গায়ের ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে। পুড়ে সিদ্ধ হয়ে আসলে নামানোর পরে ওপর থেকে পোড়া অংশগুলো হাতের সাহায্যে তুলে ফেলতে হবে। ভিতরে থাকা রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে, এগুলো হাতের সাহায্যে মেখে নেব। নিয়ে নেব পোড়া একটি টমেটো, এটারও উপরি অংশ আগের মতো করে পরিষ্কার করে নেব। দুটি ভাজা লঙ্কা নুনের সাথে মাখিয়ে একটু সরষের তেল নিয়ে সমস্ত উপকরণ মেখে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, আর উপর থেকে ছড়িয়ে দেব লেবুর রস। এবার বলো দেখি এই ভর্তা কে কে খেয়েছো? কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটি কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।